বাসের নামেই আছে ড্রিম ক্রুজার, তাহলে আশা করা একটা রাজকীয় জার্নি আমরা এই বাসে করতে পারবো। আর অপোজিট আমি বলবো এক্সপ্রেস লাইন বা শ্যামলী, তার উল্টো দিকেই ড্রিম ক্রুজারের কাউন্টার। আদার্স বাসে যেটা স্ন্যাক্স প্রোভাইড হচ্ছে, তো আমাদের বাসে যেটা মিল প্রোভাইড হচ্ছে কেএফসি থেকে। তো এই চলে এলো আমাদের স্ন্যাক্স বা মিল, যাই হোক খাওয়া হয়ে যাওয়ার পরে গার্বেজ যেটা থাকবে ওকে আপনার কাছেই রাখবেন, অ্যাটেন্ডেন্ট কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবেন। মানে আমি কোনোদিন ভাবিনি বাসে বসে কেএফসি খাবো, তারপর কমপ্লিমেন্টারি। প্লাস কেএফসির খাওয়া দাওয়া তোমরা বাসে পাচ্ছ, মানে ভেবে দেখো একবার কী লেভেলের সার্ভিস গেছে এখন। কোনো প্রোভাইডার কিন্তু দেয় না, ঠিক আছে, কিছু কিছু অপারেটার দেয়, ভালো স্ন্যাক্স দেয়, বাট কেএফসি তো কেউ দেয় না ভাই। এটার জন্য কিন্তু বিগ 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 থামস আপ ড্রিম ক্রুজারকে। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একটা জার্নি করার জন্য প্রচুর একটা মানে বড় পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে, দারুণ সুন্দর কিন্তু গ্রাফিক্স বাসের। Quite comfortable. Even the staff were also very. Their hospitality was very good. Had a very nice experience. Thank you. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। কারেন্টলি আমি এখন দাঁড়িয়েছি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে, এসবিএসটিসি বাস স্ট্যান্ডে অ্যাজ ইউজুয়াল আমার লোকেশন। তার আগে দেখিয়ে দিই আজকে 9 নভেম্বর আর ঘড়িতে সময় 6:40। এই হচ্ছে দেখে নাও 9 নভেম্বর 6:40, আর এই হচ্ছে আমার অ্যাজ ইউজুয়াল ভিডিওর স্টার্টিং লোকেশন। তো যাই হোক, আজকে আমার এখানে আসার কারণ হলো আজকে আমি জার্নি করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি, একদম ব্র্যান্ড নিউ অপারেটার ড্রিম ক্রুজারের সাথে করে। তো অনেক কিছু এক্সপেকটেশন আছে, ড্রিম ক্রুজার মানেই বুঝতে পারছো বাসের নামেই আছে ড্রিম ক্রুজার, তাহলে আশা করা একটা রাজকীয় জার্নি আমরা এই বাসে করতে পারবো। তো সেইটা পর্যবেক্ষণ করার জন্যই আজকে আমার আশা। শুনেছি অনেক কিছু, দেখেছি অনেক কিছু, তো চলো আজকে পুরোটাই আমি সাক্ষী থাকবো এই জার্নির সঙ্গে। আমার সঙ্গে কিন্তু তোমরাও থাকছো এই জার্নিতে। তো বেশি কথা না বলে এখান থেকে ভিডিওটা আমি শুরু করলাম। যদি এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো তাহলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, আর কমেন্টে তোমাদের ভালোবাসা দিও। তো চলো এবার যাই একদম টিকিট কাউন্টারের সামনে, গিয়ে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার আসতে একটু ডিলে হয়ে গেছে এইখানে, যার জন্য কী হয়েছে, এখন টাইম হচ্ছে দেখি দিই 6:50, এই 6:50, আর আমি এই যে বাসের সামনে চলে এসেছি। তো যেটা অ্যাড করে তোমাদেরকে আগে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই ভিড়ভাড় হওয়ার আগে। তো এইখানে যে আছে দিদি আছে অ্যাটেন্ডার। নমস্কার দিদি। স্যার। তো সবার প্রথমে আগে একটু ইন্টেরিয়ারটা আমি ওভারভিউটা দেখিয়ে দিই, তারপর দিদির থেকে জেনে নেবো বাসে কী কী অ্যামিনিটিসে না আছে। দেখো এই হচ্ছে মোটামুটি রাজকীয় ইন্টেরিয়ার, তোমরা এই বাসে ট্রাভেল করলে পেয়ে যাচ্ছ ড্রিম ক্রুজারের একদম মানে রাজকীয় জার্নি তোমরা একটা পাবে এই বাসে, ঠিক আছে। এই টোটাল কালার কম্বিনেশান টোটালটাই আলাদা একদম, বাকি তোমরা নর্মাল বাসে যেমন দেখতে পাবো তার থেকে টোটালটাই আলাদা পাবে এই বাসে। আমার অনেক এক্সপেকটেশান আছে, বাদবাকি জার্নি করলেই বুঝতে পারবো আজকে কতটা কি এক্সপেকটেশানে ম্যাচ করছে। তো এখানে আমরা পেয়ে গেছি যে আমাদের মানে স্পেশাল একটা এই সার্ভিসের যেটা অ্যাট্রাকশন বলতে পারো, যে ফিমেল ক্রিউ কেবিন আছে এখানে, কেবিন ক্রিউ। তো নমস্কার দিদি। ওয়েলকাম স্যার। নামটা দিয়ে শুরু করি আগে। আমার নাম সৃষ্টি। আচ্ছা, এই বাসের সার্ভিস নিয়ে যদি কিছু বলা যেতে পারে, লাইক অ্যামিনিটিস বা কী কী বাসে আলাদা পাচ্ছি বাকি অপারেটর থেকে, বা কেন এই বাসে মোটামুটি আমরা ট্রাভেল করবো, সেসব জিনিস যদি একটু শর্টে বলা যেতে পারে। বেসিক্যালি বলতে গেলে আদার্স বাসে যেটা স্ন্যাক্স প্রোভাইড হচ্ছে, তো আমাদের বাসে যেটা মিল প্রোভাইড হচ্ছে কেএফসি থেকে। তো আপনারা তাতে ভেজ ননভেজ দুটোর অপশন পেয়ে যাবেন। তো যেটা আপনারা তাতে আপনাদের কাছে কল যাবে সকালের দিকে, তো আপনারা নিজেদের মতন চুজ করে নিতে পারবেন ভেজ নেবেন না ননভেজ নেবেন। যেরকম টিভি থাকছে বাসে, তো ওটা আপনারা পুরো রাইড এনজয় করতে পারবেন, আর তার সাথে ফ্রি ওয়াইফাইও থাকছে। আচ্ছা, ওয়াইফাই কিছু লিমিটেশন আছে না মোটামুটি? না, ওই যেটা মানে বেসিক্যালি থাকে, তো ফোনের সাথেও কানেক্ট করতে পারবেন, না টিভিতে আমাদের অলরেডি কানেক্টেডই রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর দেরি করাবো না, বাদ বাকি আমি আমার কাজ করি, দিদির কাজ করুক। থ্যাংক ইউ দিদি। বাকি রাস্তায় তো আচ্ছা আচ্ছা মোটামুটি কি এন্ড পর্যন্ত যাওয়া হয় না রাস্তায় মাঝে? না, আমার এয়ারপোর্ট পর্যন্ত আমি যাই। এয়ারপোর্টের মধ্যে বেসিক্যালি মোটামুটি সব প্যাসেঞ্জারই চলে আসে, হয়ে যায়, মানে ফিমেল ক্রুজারটা এয়ারপোর্ট পর্যন্ত থাকে। হ্যাঁ, তো তারপরে তার মধ্যে যা প্যাসেঞ্জারের যা প্রবলেম তা আমি সলভ করে আমি এয়ারপোর্টে যাই। ওকে, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে গেটটা, বেসিক্যালি এন্ট্রি তোমরা যেটা দিয়ে করবে, করার পরে এখানে দেখি এখানে ডিজিটাল ক্লক যেমন আছে, টেম্পারেচার টাইম এগুলো দেখা যাবে। এখানে ক্যামেরা আছে, এখানে একটা ফায়ার অ্যালার্ম, স্মোক অ্যালার্ম এই টাইপের আছে। আচ্ছা, লাইটের সেট আপ তো পুরো আছে, অ্যাম্বিয়েন্ট লাইটের পুরো একটা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর ব্যাপার এখানে মেনটেন করা হয়েছে। এখানে ইমার্জেন্সি এক্সিট আছে। আচ্ছা, এইবারে আসি, দেখো একটা বার্থ তোমাদেরকে দেখাই, চলো দেখো সিঙ্গেলটা দিয়েই দেখাচ্ছি। যেগুলো আমি বেসিক্যালি চেঞ্জেস মোটামুটি আমি যেগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই ব্যাপারটা এখানে একটু অ্যাড করা হয়েছে হয়তো সেফটির জন্য। আচ্ছা, ওইখানে লাইটের পুরো ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। বাদবাকি এইখানে
একটা জায়গা আছে যেটা তোমাদেরকে আমি ট্রাভেল করার সময় দেখাবো। এটা হয়ে গেল কার্টেন, তো যেমন আছে তেমনই। বাইরে থেকে একটা লাইটের স্ট্রিপ বেসিক্যালি লাগানো হয়েছে SLX মডেলগুলোতে, সেগুলো তোমরা আমি বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, রিমোটের দেখো, আগে যেমন নর্মাল আমরা রিমোটগুলো এরকম উপরে কন্ট্রোল পেতাম, এখন দেখো পুরো আলাদা রিমোট করা হয়েছে, ঠিক আছে। এটাও তোমাদের আমি জার্নি করতে দেখাবো। এছাড়া এখানে যে কিছু কিছু চেঞ্জেস আছে এইগুলো দেখো, এইগুলো ঠিক আছে। এখানে চার্জিং পোর্টটা এই সাইডে করা হয়েছে, এইখানে মনে হয় রিডিং লাইটের বাটন আছে, আর এইখানে ফোন হোল্ডার, সম্ভবত ফোন হোল্ডার। এখানে তো তোমার হ্যামারটা রয়েছে ইমার্জেন্সি পারপাসের জন্য। আর একটা জিনিস এদের দেখো, কিন্তু পুরো একদম সিল প্যাকড ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে টোটালি। এছাড়া এইখানে একটা কুশন দেওয়া হচ্ছে, দেখো খুবই, যারা জার্নি করেছো কমেন্ট করো, দেখো খুবই সফট, মানে জার্নি করতে তো মজাই চলে আসবে। আর এই সাইডে একটা এক্সট্রা কুশন দেওয়া আছে, ঠিক আছে। এই মোটামুটি আমি দেখতে পাচ্ছি, বাদবাকি যদি কিছু চেঞ্জেস থাকে আমার অতটা চোখে আসছে না। আর হ্যাঁ, ওইখানেও চার্জিং পোর্ট আছে একটা দেখছি, ওই যে চার্জিং পয়েন্ট, ওটা সম্ভবত পুরো হয়তো অ্যাডাপ্টার লাগানো যাবে, যাই হোক। আর হেডফোন, ভলভোর নিজস্ব হেডফোন, এই যে ব্র্যান্ডিং করাই আছে এখানে। হ্যাঁ, তো এই মোটামুটি হচ্ছে একটা ওভারঅল ইন্টেরিয়ারের ফার্স্ট লুক। বাদবাকি আমি যখন সিটে ট্রাভেল করব তখন তোমাদেরকে মোটামুটি আমি একটা আরও ভালো করে চেষ্টা করব দেখানোর ব্যাপারগুলো, ঠিক আছে। আর এই জিনিসগুলো এখানে চেঞ্জ হয়েছে একটু, হ্যাঁ, এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। এখানে ড্রিম ক্রুজারের ব্র্যান্ডিং করা আছে, দারুণ সুন্দর হবে। আর এগুলো কিন্তু খুব সফট লাগছে দেখে, দেখতেও ভালো লাগছে, ফিনিশিংটা ভালো লাগছে বেশ। হ্যাঁ, এই মোটামুটি একটা চেঞ্জেস আছে। আর আমার সিট কিন্তু একদম পিছনে সিঙ্গেল লোয়ার। এই ড্রিম ক্রুজার বাসে ট্রাভেল করলে তোমরা পেতে চলেছো KFC মিল, বোথ ভেজ অ্যান্ড নন ভেজ অপশানস আর অ্যাভেলেবেল, যেটা আমার মনে হয় না অল ওভার ইন্ডিয়াতে কেউ প্রোভাইড করে বলে। তো এটার জন্য কিন্তু একটা বিগ থামস আপ। এছাড়া এই বাসে থাকছে ফিমেল ক্রিউ। তো বাসের এক্সটেরিয়ারটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই, দেখে নাও। এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল বাসের। ফ্রন্ট প্রোফাইলে SLX মডেলে যেটা আমি ডিফারেন্স বুঝতে পারলাম বেসিক্যালি চোখে লাগছে, সেটা হচ্ছে ভলভোর লোগোটা একটু বেশ বড় করা হয়েছে। এছাড়া তোমাদেরকে এটা বলছিলাম আমি, সাইড প্রোফাইলে যেটা, সেটা হচ্ছে এই দেখো, এই যে সাইডে বুঝতেই পারছো এই চেঞ্জেসটা এসছে। আর জানলার শেপগুলো, উইন্ডোগুলোর চেঞ্জ হয়েছে, ঠিক আছে, একটু আলাদা শেপের করা হয়েছে। আর এই লাইটের একটা স্ট্রিপ দেওয়া হয়েছে, এটাই বেসিক্যালি আউটার চেঞ্জ হয়েছে। আর ইনারে যেগুলো আমার চোখে পড়েছে সেগুলো তোমাদেরকে আমি বললাম। বাই দ্য ওয়ে দেখিয়ে দিই কী অ্যামিনিটিস তোমরা, চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ, GPS ট্র্যাকিং পেয়ে যাচ্ছ, ব্ল্যাঙ্কেট তো একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লাস সিল্ড একদম পাচ্ছ, পিলো পাচ্ছ। রিফ্রেশমেন্টের জন্য বললামই KFCর মিল আছে, প্লাস আমি দেখাবো জার্নি করতে হতে আরও LED TV আছে, লাইভ CCTV আছে, ট্রেন স্টাফ আছে, ঠিক আছে। আর এই হচ্ছে দেখে নাও ড্রিম ক্রুজার, দারুণ সুন্দর কিন্তু কালার কম্বিনেশন একটা করা হয়েছে বাসের, মানে দূর থেকে হাইলাইট হবে ব্যাপারটা একদম। আর এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, এই যে, ঠিক আছে, SLX মডেল এটা। আর এখানে কিন্তু এই যে হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দেখে নাও, এই নাম্বার আছে। এছাড়া ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়েই যাবে। আর এই হচ্ছে গাড়ির নাম্বার WB19T8588। অলরাইট, তো বাস তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা বাসে যেতে গেলে টিকিট তো কাটতে হবে। অনলাইন তো তোমরা রেড বাস বা ETC প্ল্যাটফর্মে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু অফলাইন তোমরা কোথায় কাটবে সেটা দেখিয়ে দিই একবার। কাউন্টারটা স্পেসিফিকলি যে বাস দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে উল্টো দিকে, এটা 7 নাম্বার কাউন্টার ড্রিম ক্রুজারে, ঠিক আছে। এখন বাস দাঁড়িয়ে আছে বলে আমি ভালো করে এটা সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তাও। আর অপোজিট অফ আমি বলবো এক্সপ্রেস লাইন বা শ্যামলী, তার উল্টো দিকেই ড্রিম ক্রুজারের কাউন্টার, একটাই কাউন্টার আছে। এবার চলো সামনে আমাদের দাদা আছে, ওনার দাদা আছে বা কাউন্টারে যে থাকে সেই দাদা আছে, তো পরিচয় করে দিই। আর হচ্ছে এই হচ্ছে দেখে নাও কাউন্টার, ঠিক আছে, এই কাউন্টার। তোমরা আমার কমিউনিটি ডিটেলস ফটো পেয়ে যাবে, বাদবাকি এখানে দেখে নাও। আর এই হচ্ছে নাম্বারও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এইটা আমি ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এছাড়া কমিউনিটি ফলো করবে, ওখানে তোমরা ট্যাবে ফটো পেয়ে যাবে। তো এইখানে আমরা পেয়ে গেছি আমার যে ড্রিম ক্রুজারের যে ওনার দ্বারা আছে। নমস্তে भैया। हेलो, आपका नाम? मेरा नाम रमन हुआ और न्यू सर्विस है कोलकाता टू सिलीगुड़ी। टाइम है कोलकाता में 7:20 और आगे का भैया बता रहे हैं। ওকে ওকে, থ্যাংক ইউ। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলি। তোমার নাম বলো? পঙ্কজ মণ্ডল। আচ্ছা, বাসের একটু কিছু ইনফরমেশন যেগুলো মেন প্যাসেঞ্জারদের লাগবে সেই ইনফরমেশনগুলো একটু শেয়ার করে দাও। টাইমিং, ভাড়া, রুট, কোথায় কি দাঁড়াচ্ছে, কি বাসে স্ন্যাক্স দেওয়া হয় নাকি, বাস এগুলোই বলে দাও একটু। নতুন বাস 9600 SLX, একদম নিউ, 17 অক্টোবর ওপেনিং হয়েছে। টাইমিংটা একটু বলো। 7:20 PM ধর্মতলা থেকে 7 নম্বর কাউন্টারের সামনে থেকেই পৌঁছবে 8টা, সকাল 8টায় শিলিগুড়িতে। রিটার্ন টাইম 7টা, শিলিগুড়ি থেকে কলকাতা ঢুকবে সকাল 7টা। ভাড়া কি আছে বলো? ভাড়া এখন এই মুহূর্তে 1500 টাকা। 1500 ডাইনামিক ফেয়ার তো? ডাইনামিক ফেয়ার। ওকে।
কেএফসির মিল থাকে। কেএফসির মিল মানে ভেজ নন ভেজ বোথ অ্যাভেলেবেল। আপনাদের থেকে জিজ্ঞেস করে নেওয়া হবে, গাড়ি ছাড়ার আগেই জিজ্ঞেস করেই আপনার যেটা পছন্দ ভেজ নন ভেজ আপনি পেয়ে যাবেন। মানে এটা কাউন্টার থেকে ফোন করে জিজ্ঞেস করা হবে তাই তো? আমাদের যে কেবিন ক্রু আছে উনি ফোন করে আপনাদের থেকে নিয়ে নেবেন, ওকে, সেই মতো করে আপনাদের প্রোভাইড করা হবে কেএফসির মিল। এটা তো বিশাল ব্যাপার। কৃষ্ণনগরে দাঁড়াবে ওয়াশরুমের জন্য, ওকে। তারপরে সকালে ডালখোলা এবং ডেস্টিনেশন, ঠিক আছে, মানে যেই রুট হয়ে যায় বেসিক্যালি ওই রুটটাই। কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কন্ট্যাক্ট নাম্বার একটা বলে দাও, আমি দিয়ে দেবো, তাও একবার কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে, আপনি ওটাই দিয়ে দিন। দুটো কন্ট্যাক্ট নাম্বারই আছে, কলকাতা দুটোই পাবেন, কলকাতা হোক শিলিগুড়ি হোক সবটা ওই আমাদের কন্ট্যাক্ট নাম্বারই আছে, ওই নাম্বারেই যোগাযোগ করবেন, টিকিট হয়ে যাবে। ঘড়িতে সময় এখন 7:26 আর আমরা বেরিয়ে গেলাম স্প্ল্যানেড থেকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। বাসে অলরেডি মিল সার্ভ করা শুরু হয়ে গেছে, এখন টাইম দেখিয়ে দিই 7:45, পারফেক্ট টাইম। তো আমার কাছে আসুক, এলে তারপরে আমি দেখাচ্ছি যে কী সার্ভ করা হচ্ছে। তো এই চলে এলো আমাদের স্ন্যাক্স বা মিল, যাই হোক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হলো আমাদের প্রপার, যেটা একদম বলতে পারো সেটা স্ন্যাক্সের থেকে বেশি কিছুই। কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার জন্য তো মোর দ্যান সাফিসিয়েন্ট এটা। তো কী আছে তোমাদেরকে খুলে দেখাই। আর স্পেশাল অ্যাট্রাকশান কিন্তু এই যে কেএফসির মিল, ঠিক আছে, এটাই কিন্তু মেন অ্যাট্রাকশান, যেটা আমার মনে হয় না আর কোনো অপারেটর প্রোভাইড করে। তো এই ওপেন করে নিয়েছি আমি, এবারে খেয়ে দেখা যাক। এটা হচ্ছে ভেজ, আমি বেসিক্যালি কিছু বলিনি ভেজ নন ভেজ, তো ভেজ প্রোভাইড করা হয়েছে, কোনো অসুবিধা নেই। চামচ আছে এইখানে, দেখছো এই যে মিল, ঠিক আছে, প্রপার মিল। আর এখানে টিস্যু আছে, আমি এটাই খাবো, বাকিগুলো হয়তো রেখে দেবো, আর এটা মেবি খেতে পারি, বাকিগুলো রেখে দেবো। চলো টেস্ট করা যাক একটু কেমন। আমি কোনদিন কেএফসি খাইনি, বাট এখানে খাচ্ছি। শুধু একটু রাইস নিলাম। হ্যাঁ, ঠিকঠাক মোটামুটি এটা বলতে পারি। খিদার সময় যদি খাও তাহলে সবই অমৃতই লাগে, বাট স্টিল এটা কিন্তু খেতে ভালো। মানে আমি কোনোদিন ভাবিনি বাসে বসে কেএফসি খাবো, তা আবার কমপ্লিমেন্টারি। যাই হোক, দিনকাল চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ভালো লাগলো এরকম সার্ভিস দেখে। রাইসটা মোটামুটি ঠিক আছে। প্যাটিটা একটু দেখি কী আছে। এই যে প্যাটি, ভালো, খারাপ না, আমার ভালো লাগছে। কেএফসির খাওয়া দাওয়া তোমরা বাসে পাচ্ছ, মানে ভেবে দেখো একবার কী লেভেলের সার্ভিস গেছে এখন। কোনো প্রোভাইডার কিন্তু দেয় না, ঠিক আছে, কিছু কিছু অপারেটার দেয়, ভালো স্ন্যাক্স দেয়, বাট কেএফসি তো কেউ দেয় না ভাই। এটার জন্য কিন্তু বিগ থামস আপ ড্রিম ক্রুজারকে। এটা ফিনিশ করে নি, খিদেও পাচ্ছে, ফিনিশ করে নি এটা। অলরাইট, খাওয়া আমার হয়ে গেছে। একটা জিনিস তোমাদেরকে দেখো বলে দিচ্ছি, তোমরা ট্রাভেল করবে, তোমাদের জন্যই কিন্তু এই বাস, তোমাদের জন্যই সার্ভিস। তো পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করার চেষ্টা করো। দেখো আমার খাওয়া হয়ে গেছে, যেমন ওরা ইনস্ট্রাকশন দিয়েছে, খাওয়া হয়ে গেলে অ্যাটেন্ডার আসবে নিতে। ততক্ষণ তোমরা কী করবে, যে কোনো একটা সাইডে, এই সাইডে এরকম করে তোমরা রেখে দেবে, ঠিক আছে। এধার ওধার কোথাও ফেলাফেলির দরকার নেই, একটা সাইডে রেখে দেবে, বা বড় জোর তোমরা যদি চাও নিচে একটা সাইডে রাখতে পারো, বাস দ্যাটস ইট। এইটুকু শুধু করো, এধার ওধার ছড়িয়ে দিও না। দেখবে যেন সাদা বেডশিটের উপরে যেন না পড়ে, ট্রের উপর রেখেই খাওয়া দাওয়া করো, যাতে নোংরা না হয়। বাস নিজের ভেবে যদি ট্রাভেল করো তাহলে সব জিনিস ভালোভাবে মেনটেন থাকবে, ঠিক আছে। এটুকুই শুধু আমার বলার ছিল তোমাদের কাছে। আশা করি যারা আমার ভিডিও দেখো অ্যাটলিস্ট তারা ওই জিনিসটা মেনটেন করবে। তো আমরা বেসিক্যালি ড্রিম ক্রুজার বাস কিন্তু মধ্যমগ্রাম থেকে বাঁদিকে লেফট নিয়ে আমরা ডাইরেক্ট গোল্ডেন এক্সপ্রেসওয়ে ধরছি। এর একটা কারণ আছে, সেই কারণটা আমি মলের জায়গা থেকে জেনে নিই, বেটার বলতে পারবেন। বলো আমরা এই রুট দিয়ে কেন যাচ্ছি? বারাসাত দিয়ে আপ টু জাগুলি অবধি হাইওয়ের কাজ চলছে, মানে মাটি ফেলছে ডাম্পারে, ওই জন্য জ্যামজট। আর মেন কথা হয়ে গেছে রাস্তা খুবই খারাপ কন্ডিশন আছে, প্যাসেঞ্জারের কমফোর্ট হবে না।
মানে প্যাসেঞ্জারের কমফোর্ট লেভেলের কথা মাথায় ওই রেখে আমরা চিন্তাধারা করেই যে বেটার রাস্তা এখন এটাই আছে, হ্যাঁ। মধ্যমগ্রাম দিয়ে আমরা ঢুকে কল্যাণী হাইওয়ে দিয়ে জাগলি দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওকে, ওটাতে আমরা টোটালটাই হাইওয়ে পেরিয়ে যাচ্ছি। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু একটা জার্নি করার জন্য প্রচুর একটা মানে বড় পয়েন্ট হয়ে দাঁড়ায়, কেন কি কমফোর্ট লেভেল আলটিমেট, ঠিক আছে? ওইটার জন্যই আমরা সবাই একটু চাই যে একটু রিল্যাক্সভাবে যেতে, একটু কমফোর্টভাবে জার্নি করতে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল হয়ে অলরাইট। জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের সবার ফেভারিট শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, আমাদের ডিনার হল্ট। ঘুরিয়ে সময় এখন 11:10, এই যে দেখি দিই 11:10। এই আমাদের বাস জাস্ট দাঁড়ালো, তো এই চলে এসছে খাবার। আমি বেসিক্যালি বলে দিই, খাচ্ছি হচ্ছে এই কাকা আছে মলয় কাকা, তো এই ওদের দাদাদের সাথেই খাচ্ছি আমি। বেসিক্যালি রুটি আছে, এটা মিক্স ভেজ, এটা কিন্তু এখানে বেশ হেভি আইটেম, আর হচ্ছে নিচি চিকেন, বাস, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করি এখানে, কিন্তু খাওয়া দাওয়া বেশ বরাবরই ভালো ভালো, মানে এই লাইনের মধ্যে এটা হচ্ছে টপ মোস্ট খাওয়ার জায়গা বলতে পারো। যেমন শুধু খাবার নয়, খাওয়া প্লাস ওয়াশরুম সব মিলে কিন্তু অল টুগেদার এটা হচ্ছে একটা ভালো অপশান। মানে যদি বাস বাদেও যাতায়াত করো তো এখানে তোমরা খাবার ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া ভালো, আর আমি একা না, কিন্তু সবাই বলে এটা। হ্যাঁ, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ঘড়িতে সময় এখন 11:32, 11:30 দেখি দিই। বাসেই যাবার সব খেয়ে দিয়ে উঠে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে, দারুণ সুন্দর কিন্তু গ্রাফিক্স বাসের। অন্য প্যাসেঞ্জার বসলো, আমরা বেরিয়ে গেলাম কৃষ্ণনগরে শঙ্কর থেকে। ডিনার হলটা আমাদের ছিল, বেরিয়ে গেছি 5 মিনিট হয়েছে, এখন হচ্ছে 11:46। আর এসে হাইওয়ে ধরে নিয়েছি আমরা। আর ড্রাইভিং সিট আছে এখন মলয় কাকা। চেঞ্জ হবে নাকি? কিছুক্ষণ পরে চেঞ্জ হবে, আবার ভোরবেলায় মলয় কাকার সাথে দেখা হবে। না, আমি আসি বাসেই, তো সকালে আবার দেখা হবে আর কি। গুড মর্নিং ফ্রম ডালখোলা। এখন ঘড়িতে সময় দেখে দিই 5:15, আর এই আমরা এসে দাঁড়ালাম ডালখোলা। নিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম ধোঁয়াটা কফি। জার্নি কিন্তু বেশ ভালো জার্নি। আমি জাস্ট 1.5 ঘন্টা, এই প্রথম হলো যে এত কম ঘুমিয়েছি, বাট যেটুকু ঘুমিয়েছি কিন্তু ভালো ঘুমিয়েছি। আর এখন হয়তো আর ঘুম হবে না, তো এই ঘুমটা কাটানোর জন্য কফিটা নিলাম। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে ড্রিম ক্রুজার রাজকীয় জার্নি একটা পাবো কি আমরা, তো হ্যাঁ, একটা রাজকীয় জার্নি তোমরা পেতে চলেছো ওভারঅল সব মিলিয়ে। তারপর যখন ঘর ধাপায় এসে তোমরা এই 1 কাপ গরম গরম কফি যখন চুমুক মারবে, মোটামুটি পারফেক্ট। অলরাইট, তো আমরা বেরিয়ে গেলাম এখন ঘর ধাবা থেকে। টাইম হচ্ছে এখন 5:26। নমস্কার আঙ্কেল। গুড মর্নিং, নমস্কার। আমি চাকদা থেকে আসছি, শিলিগুড়ি যাচ্ছি। আচ্ছা, জার্নি করে কেমন লাগলো? ড্রিম ক্রুজার জার্নি করে হ্যাপি, খুব সুন্দর জার্নি, স্যাটিসফাইড। ওভারঅল সার্ভিস হ্যাঁ, একদম। স্টাফ বিহেভিয়ার ভালো, একদম সব কিছুই ভালো ড্রিম ক্রুজার, এবং স্টেপ একদম। আর আপনি আশা করি তাহলে আবার আসবেন? আবার সবসময় যাবো। জার্নি করে কেমন লাগলো ড্রিম ক্রুজারে? ভালো, রেকমেন্ডেড। আপনারাও আসবেন তো তাহলে নিশ্চয়ই? ওকে, থ্যাংক ইউ। তো জার্নি প্রায় শেষের মুখে। ঘড়িতে সময় এখন 7:22। কিছুক্ষণ পরেই হয়তো আমরা নেমে যাব শিলিগুড়িতে। তো যেটা বলার, দেখো জার্নি তোমরা
অবশ্যই করো এই বাসে, মানে আমার তরফ থেকে হাইলি রিকমেন্ডেড। এক তো বাস নতুন, সব কিছু তোমরা একদম নতুন নতুন স্মেল পাবে এখনও, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু জিনিস যেগুলো হাইলাইটেড বলে দিই। সবার প্রথম তো বললাম যে মিলটা এটা দিচ্ছে, ওটা একটা কাইন্ড অফ হেভি মিল দিচ্ছে, প্লাস কেএফসির মিল দিচ্ছে। যাই দেখ, কেএফসির মিল মানে বিশাল একটা বড় ব্যাপার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সমস্ত লেটেস্ট অ্যামিনিটিস তোমরা পাবে, শুধু টয়লেটটা পাবে না। বাট আপকামিং বাস আসছে খুব শীঘ্রই, যেগুলোতে তোমরা টয়লেট ফেসিলিটি অ্যাভেল করতে পারবে। বাট যদি টয়লেট বাদ দাও তাহলে কিন্তু সব রকম ফেসিলিটি তোমরা এই বাসে পেয়ে যাবে। স্ন্যাক্স তো বললামই। আচ্ছা, এই দেখে নাও, এখানে টিভি আছে। আচ্ছা, যেহেতু এটা SLX মডেলে এখন নতুন সিস্টেম করেছে, এই যে পুরো আমাদের ঘরে যেমন টিভি রিমোট পাই সেরকম কিন্তু পুরো রিমোট সিস্টেম করে দিয়েছে। আচ্ছা, এখানে ভালো কোয়ালিটি দেখো হেডফোন তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এসির ভেন্ট দেখো চেঞ্জ হয়েছে, এসির ভেন্টের মোটামুটি এই হচ্ছে ডিজাইন এখন আপাতত। আচ্ছা, তারপরে এই যে ব্যাক রেস্টগুলো, এগুলো আরও বেশি সফট হয়েছে এখন। আর এই পিলোগুলো যে দিচ্ছে না, এই পিলোগুলো এগুলো কিন্তু মারাত্মক সফট, মানে এটা ঘরে যে আমরা বালিশ ইউজ করি লাইক একদম টোটালি ওরকম, ঠিক আছে, একদম সফট পিলো দিচ্ছে। এছাড়া কিন্তু একটা করে এই যে কুশানও কিন্তু আছে, ঠিক আছে। বাট এটা মাথায় দিয়ে শুলে কিন্তু একদম মনে হবে ঘরেই তোমরা ঘুমাচ্ছ। এছাড়া দেখো মোটামুটি এইটা আমি বুঝতে পারিনি, এটা সম্ভবত ফোন হোল্ডারই হবে। এছাড়া দেখো এইখানে তো একটা টাইপ A টাইপ C আছেই, এখানে রিডিং লাইটের সুইচ আছে, ঠিক আছে, এই যে। আর এইখানে কিন্তু ডাইরেক্ট তোমরা অ্যাডাপ্টার কানেক্ট করতে পারবে, যেটা আমি করেছি। তো অল টুগেদার ভালো একটা জার্নি তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। যারা অলরেডি জার্নি করে নিয়েছো তারা কমেন্ট করো যে আমি কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম, বা তোমাদের ওপিনিয়ন তোমরা শেয়ার করতে পারো। আমার তরফ থেকে কিন্তু হাইলি রিকমেন্ডেড। আর তোমরা অলরেডি কিছু কিছু কাস্টমার রিভিউ দেখলে, আর এই আর কি, বাস মোটামুটি ট্রাভেল করো। অল রাইট, তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি। ঘড়িতে সময় দেখিয়ে দিই এখন 7:47। আর এই আমাদের বাস কিন্তু পার্কিংয়ে লাগছে, আর এই হচ্ছে বাসের কাউন্টার। আমি সব ডিটেলস শেয়ার করছি। তার আগে বলে দিই আমাদের এখানে পৌঁছানোর টাইম কিন্তু 8:35, মানে 8:30 যদি ধরি। আর এখানে আমি নেমেছি মোটামুটি ধরে নাও আরও মিনিট 5-7, মানে 7:40। তো অলমোস্ট 40-30 1 ঘন্টা 10 মিনিট আগে আমরা কিন্তু ঢুকে গেছি শিলিগুড়ি। তাহলে বুঝতেই পারছো বাসের সার্ভিস কেমন। এবার বাকিটা এক আধ দিন যদি দেরি হয়, রোড কন্ডিশনের উপরে হতেই পারে। যেমন আমরা এইবারে যেমন ফারাক্কায় জ্যাম পাইনি, তো সেই জন্যও হয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা 1 ঘন্টা 10 মিনিট বিফোর আমরা পৌঁছে গেছি। দাদা জার্নি করে কেমন লাগলো? আবার দেখা হবে। একদম একদম জার্নি খুব ভালো ছিল, কোয়াইট কমফোর্টেবল। আর একটু তাহলে রেটিংটা 5 স্টার রেটিংটা করে দেবেন আর ভালো, একটু কমেন্টস করে দেবেন। কোয়াইট কমফোর্টেবল। ইভেন দ্য স্টাফ ওয়্যার অলসো ভেরি, their hospitality was very good. I had a very nice experience. Thank you. স্যার কোনো অসুবিধা হয়নি তো? একদম একটু 5 স্টার রেটিংটা করে দেবেন। তো তোমরা যদি শিলিগুড়ি থেকে কলকাতা বা ইন বিটুইন কোনো জায়গা যেতে যাও ড্রিম ক্রুজার করে, তার কিন্তু এখানে প্রপার টিকিট কাউন্টার আছে, লাউঞ্জ ফেসিলিটি আছে। তো তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দিই আগে। এই যে দেখে নাও। আর এর ল্যান্ডমার্ক হচ্ছে এই যে, এটা হচ্ছে বিশ্বদীপা সিনেমা হল না, বিশ্বদীপা সিনেমা হল। এই যে এই পাশেই, এর পাশে হচ্ছে এই যে পার্কিং, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিই। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এর পাশে এই যে গুপ্তা, ঠিক আছে, গুপ্তা কাউন্টার, ব্লু সি ট্রাভেলস। এইখানে দেখছো বড় করে তোমরা এখানে ব্যানার দেখতে পেয়ে যাবে। এছাড়া এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানেও আছে, ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার। আর এই হচ্ছে দেখিয়ে দিই কাউন্টার। তো এইখানে এই যে প্রপার একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সিটিং অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে এইখানে তোমরা জায়গায় জায়গায় চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ, বাথরুম ফেসিলিটিও আছে, ঠিক আছে। এই যে ফ্যান দিয়ে সুন্দর এখানে ডেকোরেট করা আছে। তো এই যে প্রপার একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা এখানে পেয়ে যাবে। ওখানে খাওয়ার জলের ব্যবস্থাও আছে, দেখিয়ে দিই। এই যে খাওয়ার জলের ব্যবস্থাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর পিছনে বাথরুম আছে। তো যেমনটা বললাম, এটা দিয়ে বেরালে পিছন দিকে ওয়াশরুম। আমি আর গিয়ে দেখাচ্ছি না, ওয়াশরুম তো ওইভাবে দেখানোটা উচিত না। যাই হোক, পিছনে গেলে কিন্তু প্রপার ওয়াশরুমের ব্যবস্থাও তোমরা এখানে পেয়ে যাবে। অল রাইট, তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি একটা ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। আর আমার ফিডব্যাক তো আমি দিয়েছি, আমার জার্নি এক্সপিরিয়েন্স আমি দিয়েছি। এছাড়াও কিন্তু লাইভ আমি প্যাসেঞ্জার যারা আছে তাদের থেকেও কিন্তু ফিডব্যাক নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো বুঝতেই পারছো যে খুব একটা ভুলভাল ফিডব্যাক আমি দিই না ভিডিওতে। যাই হোক, যেটা আমার ঠিক লাগে আমি কিন্তু সেটাই শেয়ার করি তোমাদের সাথে, কেন কি আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু তোমাদের জন্যই। তো যাই হোক, যারা জার্নি করেছো তারা আবারও বলছি কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন। আর যারা করনি তাদেরকে বলবো, সামনেই কিন্তু ঘোরাঘুরি সিজন আসছে। আর ঘোরাঘুরি সিজন মানেই কিন্তু আমাদের
বাঙালিদের কাছে সবার প্রথম বা সবার থেকে কাছের জায়গা হলো নর্থ বেঙ্গল, আর এই শিলিগুড়ি কিন্তু গেটওয়ে অফ নর্থ বেঙ্গল। তো এইখানে আসার জন্য কলকাতা থেকে তোমরা যদি আসতে যাও বা ইন বিটুইন কোনো রুট থেকে আসতে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রায়োরিটি রাখতে পারো এই ড্রিম ক্রুজার বাসকে। কেন? ড্রিম ক্রুজার বাসে এলে কিন্তু তোমরা একটা রাজকীয় জার্নি এক্সপিরিয়েন্স করতে পারবে। তো চলো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, টাটা।